Nyāvataṃ saparīcchalasamukāya Vinyāsate kamalabhekṣavishanate Lakṣmāṣīvade Uṣubhaṅgacāya Tāmaṃ hidayapariḍhiṃ Dhātu pravalana kavisamukṛtaṃ Innastahastamikarena dhunānam Karnatpalālakatapolamukhagrahā Bharātināmadabarapuparinayaparanikāram Vibhratpāsakanakopapīṣam Vijjayantim samānam Vrindavanam sapadaramanam radhishadhikati Naivirajayadanam dīnamandharayundam Rujivana bhavatvakāchidanyāmamasti Vajatu sapakotini vanamanavam Tadapitila payodaskurapita Kasavalitamigakshi maulimani kalasi Kamudikam gavai tenu bhapi marani Vidyavaram shamānu punna jirvānu bandi Napayatu janāshirādhikam Tamādidevam kvadunamidanam tamālavadam Nidāvadharam Papāra samsāra samudrasetu Bhajamaye bhagavatasya Yang pravayantamam vedamapedokutam Daivayam vyavakātarayajihāva Veti karmayataya sarvodhine vistam Sarvam hridayam nimanati Innāya krishnavedvaishyāya kesavasya Vishnuvedvaishyāya Mukhaṁ karoti vācāyam purnam randayate Yati vāstamaham vande Shivudurudurudāram Shri Krishna Chaitanya Prabhu Nityanandam Yadvaita Shri Gadadhar Sivasari Shri Gaura Bhaktavrinda Hare Krishna 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 Hare Rama 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 Namaste Narasimhaya Prahlādavallabhayine Hriyanakashipuvakshasilātam Nārāyanam namaskritya naram chaiva narottamam Devīm saraswatīm vyāsam Joy. Hari Bol, Hari Bol. অজাপাত ভীমসেন হাস্য সহকারে
महापुर नंदन श्रीकृष्ण के आलिंगन करे प्रेमाश्रु प्राप्त करें परमाश्रु लाभ अर्जुन नकुल एवं सहदेव हर्षण छोट बाष्पकुल সেখানে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। অর্জুন কর্তৃক আলিঙ্গন নকুল সহদেব কর্তৃক নমস্কৃতায় ভগবান যথার্থী ব্রাহ্মণ গৌরীগণকে প্রণাম পূর্বক পুরুষেন্দ্রায় কইতে ওই বংশীয় বর্ণের প্রতি সম্মান প্রদর্শন করলেন। গন্ধর্ব বন্দী উপহাসক ব্রাহ্মণগণের নিলঙ্গ সংকট বিনা পরব গোমুখ প্রকৃতি বাদ্যধ্বনি হতে লাগল। শ্রীকৃষ্ণের স্তুতিকা ও নৃত্যগীত প্রয়োগ করলেন। এবং সুহি বিধি পর্যান্ত পুণ্য শ্লোক শিখাময়ী সংস্ক্রিয়মান ভগবান শিখামণি গোবিন্দ ভগবান এইভাবে সুত মাগত সঞ্জিতার সুত হয়ে বান্ধবগণে পরিচিত যায়। সুসজ্জিতা পুরা মধ্যে প্রবেশ করলেন। সংসিপ্ত পদ্মা করিনার মদগন্ধ তোরী চিত্তাধ্বজয়ী কনকতরণ পূর্ণ কুম্ভৈ কৃষ্ণাত্মভীর্ণবদুকুল ভূষণ সদা গন্ধে যুবতীভি বিরাজমান। দেখছেন যে ভগবান কৃষ্ণ পুররাজ যুধিষ্ঠির রাজধানী দেখতে পেলেন। সেই নগরের বিচিত্র ধ্বজা পতাকা সুবর্ণ তোরণ পূর্ণকম্ব সুশোভিত নবীন বস্ত্র অলঙ্কার মাল্য গন্ধর্ব গন্ধ দ্রব্যসমূহ দ্বারা বিভূষিত। উদ্দীপ্ত 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 দীপ বলিদীপ্রতিশালা নির্যাত ধূপ রুচিরাম বিলাসাৎ পতাকা মুদ্রন্ন হেম কলশৈরজাত সিংহৈ নিষ্কাং দধর্ষ ভবনে পুরুরাজধাম। তখন দেখলেন রাজপথ সমূহ মত্র মাতঙ্গগণে মদজল বর্ষণ সংক্ষিপ্ত ছিল। প্রতি গৃহে দীপ মাল্য পুষ্প উপর শোভা পাইছিল। প্রবাক্ষ জালবন্ধ নির্গত ধূপ দ্বারা সমস্ত নগর সুরম্যভাবে প্রাপ্ত হয়েছিল। ইতিহাসগত পতাকা সমূহ সৌন্দর্য প্রকাশ করছিল। সর্বত্র শিরবিষে সুবর্ণ কুম্ভ সবিত রজতময় সিংহ সমন্বিত ভবন সমূহ দৃশ্যপ্রাপ্ত। প্রাপ্ত নবলোচন পানপাত্র উৎসক্ষ বিশ্বাস্থিত কেশ দুকুল বন্ধা সদ্য কর্ম প্রতিষ্ঠাতে যুবতায় স্মনার নরেন্দ্র মার্গ। পুরস্কৃত যে যুবতীগণ মানব নয়নের সাদর নিরীক্ষণের একমাত্র বিষয় পান পাত্র ভগবান গোবিন্দ সমাগত হয়েছে। সবাই তথা যাবতীয় গৃহকার্য পরিত্যাগ করে তারা সকলে সেই প্রাসাদে আবির্ভ হল। প্রাসাদের উপর উঠে গেলেন। নার্য বিভিন্ন কুসুময় মনসও পবিত্র, অতি অপূর্ব সুগন্ধা পুষ্প সেই
ফেলতে লাগে ভগবানের উপরে। সুস্বাগতং বিদধুরুৎসময় দৃষ্টি, এবং সকলে হাস্যপুষ্ট দৃষ্টিপাত দ্বারাই তাদের স্বাগত ভাষণ ক্রিয়া সম্পাদন করে। উঠুষ্টিয়াপথি নিরীক্ষ মুকুন্দ পত্নী স্তারা যথোপসজ্জা কিমকার্যমুভি চক্ষুষাং পুরুষমৌলিদারহাস লীলাবলোকপলয়োৎসবম মাতরোতি। অতঃপর তারা চন্দ্র সহচরী তারকাগণের ন্যায় রাজপথে শ্রীকৃষ্ণ মহিষীগণ দর্শন করে বলল, এই পুরুষ শিরোমণি শ্রীকৃষ্ণ উদার হাস্যযুক্ত হাস্যত্ব দৃষ্টিপাতের লেশ দ্বারা তাদের নয়ন উৎসব বিস্তার করছে। তাদের এই যে পত্নীগণ কৃষ্ণ পত্নী জানি না পূর্ব যত জন্মান্তর হয়ে গেছে কি কর্ম করেছে, কি সাধন করেছে, কি তপস্যা করেছে জানি না, কি তারা কি কর্মের অনুষ্ঠান করে এই সৌভাগ্যটা। তত্ত্বোপসংজ্ঞন্য বহুধমঙ্গলতানয় চক্ষুষপর্যাং কৃষ্ণায় শ্রেণীমুখ্য হতেন। তত্ত্ব উপসংযম পূজা মঙ্গলদ্রব্য হস্তে নিয়ে পাত্র পুরবাসীগণ সেখানে চক্ষু সপর্যা কৃষ্ণের সকলে সেবা করলেন, সম্মান আদি প্রদর্শন করে আরতি আদি করে কৃষ্ণের এইসব করে তারা প্রত্যেকে দর্শন করে যাবতীয় অমঙ্গল থেকে তারা মুক্ত হলেন, ভগবানের পূজা করেন। অন্তঃপুরবনৈবৃত্ত্যা মুকুন্দঃ বিল্ললোচনৈ সসম্ভ্রমৈরভ্যুপেতঃ প্রাবিশদ্রাজমন্দিরম। অন্তঃপুরজনে কৃত্য মুকুন্দ বিল্ললোচন। অত্যন্ত শ্রীকৃষ্ণ অতঃপর প্রফুল্ল লোচনে ব্যগ্রচিত্ত অন্তঃপুর জনে গণের সঙ্গে মিলিত হয়ে রাজমন্দিরে প্রবেশ করে। পৃথা বিলক্ষ ভক্তে কৃষ্ণ কি ভুবনেশ্বর ইত্যাত্মেক্ষায় পর্যঙ্কা উষ্ণুষা পরিস্বজ্জলি। উত্তরবধূ দ্রৌপদী সহিত কুন্তি দেবী ধাতুস্থিতা বিলক্ষটি শ্রীকৃষ্ণকে দর্শন সন্তুষ্ট চিত্তের পালঙ্ক থেকে উঠেই নেমেই সঙ্গে সঙ্গে বক্ষে ধারণ করি গোবিন্দম ইহামানীয় দেবদেবী সমাদিতা পূজায়ানাবিলক্ষিত্যান প্রমোদোপহটোনিত। আদরযুক্ত মহারাজ দৃষ্টি অধিপতি গোবিন্দকে সগৃহে আনয়ন করলেন। আনন্দে অভিভূত চিত্তে তার পূজা প্রকার ভুলে গেলেন, নির্ণয় করতে সমস্ত কি তারপরে করবেন ভুলে গেলেন। এমন আনন্দে অভিভূত হয়ে সব ভুলে গেলেন। বস্তু গুরু স্ত্রী নেন কৃষ্ণাষ্টপ্রিয় বিবাদনম স্বয়ং চ কৃষ্ণমা কৃষ্ণয়া রাজন ভগিন্যা চ বিবন্দিত। হে মহারাজ, ভগবান কৃষ্ণচন্দ্র সপ্তকালী কুন্তি দেবী অন্যান্য পূজা রমণীগণকে প্রণাম করলেন। অতঃপর দ্রৌপদী সুভদ্রা কৃষ্ণকে প্রণাম করলেন। সুষ্মা সঞ্চোদিতা কৃষ্ণ কৃষ্ণপত্নীষ্ট সর্বশ আনাচ্য রুক্মিণী সত্যান ভদ্রাঞ্জম্বতী তথা কালিন্দী নিত্যবিন্ধাঞ্চ
शय्यामिनागना विचिंसति अन्यश्चाभ्यागतारन्तु बत्सश्रीमन्वनादिः। এইভাবে কৃষ্ণা কুন্তি দেবীর সঙ্গে সঞ্চরিতা তার দ্বারা প্রেরিত হে কৃষ্ণা কৃষ্ণ প্রত্যুষ্ট সর্ব দ্রৌপদী কৃষ্ণ প্রতিগণকে সকলকে আনর্থ রুক্মিণী সত্যা ভদ্রা জাম্বুবতী রুক্মিণী সত্যা ভদ্রা জাম্বুবতী ইত্যাদি সবকে অর্চন করে সবার যথাযথ পূজা সম্মানাদি কালিন্দী নিত্যবিধান্ত সদ্যাম নাগ্নজ্যোতি এর থেকে সদ্যা এবং নাগ্নজ্যোতি কালিন্দী মিত্রবৃন্দা সবকে অনন্যাভ্যাগত দাসং বন্দনা। অন্যান্য যারা সুসময় শিবানকে বস্ত্র মাল্য অলঙ্কার প্রভৃতি দ্বারা পূজা করে সুখং নিবাসয়ামাস ধর্মরাজ জনার্দনম সসৈন্যানাং সানুগামাত্যং সাভার্যং চ নবম নবম। সুখনিবাসয়ামাস ধর্মরাজনা সুখে যখন ভগবান রাজা যুধিষ্ঠিরের ভার্যা অনুসার আমার তো সৈন্যগণ এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যহ নব নব সুখে অনুভব জন্মাই অনুভব করিয়ে ইন্দ্রপ্রস্থ বাস করেছে। তৎপরিচ্ছাখণ্ডবেন বন্দিং ফাল্গুন সংস্কৃতা মোচইচ্ছা ময়ঙ্গেন যজ্ঞে দিব্যা সভাকৃতম। তৎপরিচ্ছাখণ্ডবেন তখন কৃষ্ণের দ্বারা কৃষ্ণ অর্জুনের দ্বারা খাণ্ডবের খাণ্ডব মানে অগ্নি তার ইচ্ছা পূরণ করেছে। তাকে মোচইচ্ছামে ময়দানকে মুক্ত করে দিয়ে তার দ্বারা অপূর্ব সভা নির্মাণ করেছে। উবাসপতিমাসান প্রজ্ঞা প্রিয় চিকিৎসা বিহার বীরহন রথমারুজ্ঞান বিহারন রথমারুজ্ঞান ফাল্গুনেন মতেকৃতা। উবাসপতি চিন্নাস মাসান রাজ্য প্রিয় মহারাজ যুধিষ্ঠিরের প্রিয়কার্য করার জন্য সন্তোষ হইল। কয়েক মাস সেখানে কৃষ্ণ অনুষ্ঠান করলেন করে তখন রথে আরোহণ করে ফাল্গুনী অর্জুনের সঙ্গে সৈন্যদের পরিচিত হয়ে বিহার বিভিন্ন স্থানে বিহার করতে হবে। শুকোবাস একদা তু সভা মধ্যে শ্রীতম্নি বিদ্যা ব্রাহ্মণাই ক্ষত্রিয় বৈশ্যৈ ভাতৃভূষ্টা যুধিষ্ঠির আচার্যৈ কুলবিদ্ধস্য জ্ঞাতি সম্বন্ধি বান্ধবৈ ছিন্নতামেব চৈত্যেষা মাভাস্যে গৌবাচ। গোস্বামী বলে এক সময় রাজা যুধিষ্ঠির সবার মধ্যে মুনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ভ্রাতা আচার্য কুলবিদ্ধ জ্ঞাতি সম্বন্ধী বান্ধবনে পরিমিত সিংহাসনে উপবিষ্ট হয়ে সকলের সাক্ষাৎ ভগবান কৃষ্ণকে সংক্ষেপ করে সম্বোধন করেছে বলছেন সিংহদান তেষাম অভাষিতাম। সেখানে উপস্থিত সকলে সবল শ্রী যুধিষ্ঠির উবাচ পুরাণেন গোবিন্দ রাজসূয়েন পাবনী যজ্ঞে বিভূতি ভবতঃ তৎসম্পাদয়ন প্রভু। বলছেন কৃষ্ণ পৃথ্বীরাজন হে গোবিন্দ পৃথ্বীরাজ যজ্ঞশ্রেষ্ঠ রাজস্ব যজ্ঞ পাবন আমি সেই যজ্ঞে দ্বারা লোকপাবন অংশস্বরূপ দেবতাগণ আরাধনা করি। হে প্রভু আপনি আমাদের ওই যজ্ঞকারী সব কিছু বিধান করেন।
তৎপাদুকে অবিরতং করিয়ে চলন্তি ধ্যায়ন্তা ভদ্রনশানে শুচয়ো বিনন্তি বিন্দান্তি কমলনাভ ভবাত পদ্ম আশাতিত আশিষ ভূষণম। হে পদ্মনাভ, হে প্রভু, যারা নিরন্তর আপনার অশুভ নাশন এই পদ্ধতিবল দেহের দ্বারা পরিচর্যা করে, বিশুদ্ধ চিত্তে ঐশ্বরণ ধ্যান করে এবং বাক্যের দ্বারা ওই আপনার চরণের মহিমা কীর্তন করে, তারা ভববন্ধন থেকে অবশ্য মুক্ত হবে, এই সে নিশ্চিন্ত। যদি কোনরূপ কাম্য বিষয়ের অভিলাষ করেন তাহলে রাজচক্রবর্তী মানেরও অলভ্য প্রাপ্ত হচ্ছে আপনাকে। যদি কোনো কাম্য বিষয় কিছু কামনা থাকে, লাভ করার ইচ্ছা থাকে, অভিলাষ থাকে, তাহলে রাজচক্রবর্তী মানেরও অলভ্য অর্থাৎ অপ্রাপ্ত আমার বস্তু আপনি তদ্দেব দেব ভবতরণারবিন্দং সেবানুভাবমিহ পশ্যতু লোকে ইত্যাং ভজন্তি ন ভজন্তু তব ভয়সাং নিষ্ঠাং তদর্শন বিভো কুরু সূর্যয়ানম। হে প্রভু, হে দেবদেব, দেবদেব ভগবত চরণারবিন্দ সেবানু ভাবমিহা পশ্যতু, আপনার পাদপদ্ম সেবার দ্বারা আপনার প্রসন্নতার ফলে কি লাভ হয়, সেবানুভাব লোকে দেখুন, আপনার মহিমা প্রকাশ হোক। যে ভজন্তি ন ভজন্তু তব ভয়, যে আপনার সেবা করে, আপনার ভজন করে, যারা করে না, উভয়ের মধ্যে কি পার্থক্যটা লোকে দেখুক। নিষ্ঠা প্রদর্শন ওই কুরু এবং সূর্যগণের মধ্যে এই যে ভেদটা, ভক্ত অবস্থায় স্থিতি, উৎকর্ষ অপকর্ষ আপনি প্রদর্শন করুন, দেখা। ব্রহ্মণ সফল বেদমতিষ্ঠ সর্বাত্মন সমদৃশ স্বসুখানি ভূমিতে সংসেবতাং সুরতর নিবতে প্রসাদ সেবা রূপ মুদয় না বিপর্যয়। বলছেন তার ব্রহ্মাণা সপর ভেদমতিষ্ঠ অবস্থা। বলছে আপনার সপর ভেদ নেই, ভেদ উপাধিগত, আপনার সফল ভেদ নেই, সর্বাত্মন। হ্যাঁ, আমারও কি মৎসরা আছে যে জন্য অনুকূল ব্যক্তিদের প্রতি উৎকর্ষ, প্রতিকূলের প্রতি অপকর্ষ দেখে, তার উত্তর বলছে না, তোমার নিজরূপ ভেদ বুদ্ধি নাই, কারণ তুমি ব্রহ্ম, ভেদ উপাধি, আর সব আত্মা তুমি অন্তর্যামী। আপনার তো ভেদ থাকলে পথে কোথায় আপনি নেই, সব আত্মা আপনি আছেন, আপনার ভেদ থাকতে পারে না। তোমার নিজরূপ ভেদ নেই, এই যে তোমার নিজরূপ, নিজেরকে তুমি নিজে ভোগ করো, ভেদ করো, কি করে ভেদ করবেন আপনি? ব্রহ্ম যেহেতু নির্বাধী, সকলে আত্মা তুমি অন্তর্যামী, অনাদি কর্ম প্রবাহ প্রকৃত সকলকেই নিজ কর্মেতে প্রেরণ করো, সমদৃশ, অর্থাৎ তুমি ঈশ্বর, সেই যে ব্যক্তি অনুরূপী শুভ অশুভ ফল দান করে, তোমার কোথায় সেই পক্ষপাতিত্ব নেই। সেবানুরূপ রূপ উদয় ন বিপর্যয়, সেবানুরূপ সকলে অবশ্য উত্তম ফল প্রাপ্ত হয়, এই বিপর্যয় কখনো হয় না। কি ভগবান মানে সম্মান তব সুতং রাজন ভগবতা শত্রুতুল কর্ষণ কল্যাণী যেন সে কীর্তি
লোকান ভবিষ্যৎ। মা কৃষ্ণ বলছেন, হে বিনাশন মহারাজ, আপনি যে বিষয়ে কৃত সংকল্প হয়েছেন তাহা অতীব উত্তম। তদ অনুরূপ অনুষ্ঠান দ্বারা আপনার শুভকীর্তি সর্বত্র পরিত্যক্ত হোক। ঋষীনাং পিতৃদেবানাং প্রিয়তমপি ন প্রভু স্বদেশামপি ভূতানাং ঈপ্সিত কুতুরারম রারয়ম। ঋষীনাং পিতৃদেবানাং প্রিয়তমপি ন প্রভু বলছেন, হে রাজন, কৃষ্ণ বলছেন, এই মহাযজ্ঞ দেবগণ, ঋষিগণ, পিতৃগণ, আমাদের বান্ধবগণ, আমাদের মিথিলা ভূতগণের বাঞ্ছনীয় বলে জানবেন। সকলে এটা চায়। এই যে যজ্ঞ সকলেই করতে হবে। নিপতি সর্বান ইত্যা জগতি বসে সংবিদ্যা সর্বসম্ভারা না সম্ভারানা হরস্ব মহাকৃতি। আপনি যাবতীয় রাজাগণকে জয় করুন, চতুর্দিকে যত রাজাগণ আছে জয় করুন, তাদের জয় করে পৃথিবীকে বশীভূত করুন। যজ্ঞ আর যজ্ঞসমূহ সংগ্রহ করে মহাযজ্ঞ সম্পাদন। যজ্ঞে প্রচুর ধন সম্পদ লাগবে, এগুলো সংগ্রহ করতে হবে তো। আর রাজগণকে জয় না করলে রাজ শুয়া হবে না। অতএব আপনার পক্ষে ইয়া সুত সাধ্য, এটা আর কোনো অপেক্ষা করা ঠিক না। এতে যে ভ্রাত রাজন লোকপালন সসম্ভবা ভীত অস্নাত্ম পতাতে হম দুর্জয় বলছেন, মহারাজ, আপনার ভাতৃগণ লোকপালগণের অংশে তো জন্মায়। আপনি জিতেন্দ্রিয় হেতু অজিতেন্দ্র পুরুষগণের দুর্জয় সে। আমাকে পর্যন্ত বসিত করতে সমস্ত হয়েছে আপনার গুণে কৃষ্ণ। আমি সব বিজয় করতে কোনো চিন্তা নেই। না কষ্টিন মাস পরো লোকে কে যশা যশা শ্রিয়া বিভূতি ভীর বাধি ভবে দেব অতি কিম পার্থিব। না কষ্টিন মাস পরো লোকে কে যশা যশা শ্রিয়া বিভূতি ভীর অভিভাবে দেব। আরে মানুষ কি কথা বলছেন যে মহারাজ, যিনি আমার প্রতি আসক্ত ছিল, এ জগতে কোনো দেবতা তাকে তো তার তেজ জল সৌন্দর্য ঐশ্বর্য দ্বারা অভিভূত করতে পারে না। কোনো দেবতা তাকে পারে না। দুজন আমার প্রতি আসক্ত চিত্ত, এই জগৎ যে ব্যক্তি আমার প্রতি আসক্ত চিত্ত, এরকম ব্যক্তি কোনো দেবতা তাকে তেজের দ্বারা, যশের সৌন্দর্যের দ্বারা, ঐশ্বর্যের দ্বারা অভিভূত করতে পারবে না। মনুষ্যের কি কথা, কেউ তাকে মোহিত করতে পারবে না। এমন তার মধ্যে পেট, জ্ঞান, প্রভাব, অনুভব আমার দ্বারা হয়ে গেছে। কিন্তু আমাকে আসক্ত, আমার প্রতি অত্যন্ত প্রীতি, সেই যে ভাবে তার এমন ক্ষমতা, কেউ তাকে অনুভূত করতে পারে। কি সুখবাদ! নিঃসন্ন ভগবদ গীতম প্রীতম পূর্ণ মুখাম ভাতৃম দিগ্বিজয় জুঞ্জে স্মৃতে গোবিন্দম। সুন্দর গোস্বামী বলছেন, নিঃসম্ম ভগবদ গীতা। ভগবানের এইরকম কথা স্মরণ করে প্রীত হয়ে প্রফুল্লম কে, আনন্দম কে ভ্রাতা সব ভ্রাতাকে দিগ্বিজয়ের জন্য প্রেরিত করল। তোমরা সব দিগ্বিজয় চলে যাও আদেশ। সহদেব দক্ষিণস্যম আদি সহশূন্যই কৃষি প্রতীক্ষানুকূলম বিজ্ঞান সর্বসাধু সত্যং বিকোদরং মৎস্যই
एक हुई सहमत সহায়তাকে দক্ষিণ সেবা দিলেন সিংহাইগঞ্জে সঙ্গে প্রতিটি পশ্চিম দিকে নকুলকে হবে উদিটি উত্তর দিকে সব্যসাচী অর্জুনকে হবে প্রাচ্যানুগ্রীক দরমৎসই মৎস্য টেকয় মধ্যদেশীয় রাজাগণদের সঙ্গে দিয়ে বিকলকে প্রাচ্য অর্থাৎ পূর্ব দিকে সিংহাই বংশ আছে ওই সূর্য বংশে চন্দ্রবংশের সাথে দেবী নিত্যানি পাঙ্গীরা আজাধুরিভ্যা অজাত সত্তবে ভূরি যোগিনং বিপর্যস্য অনেক নাম আছে অনেক নাম আছে অর্জুন আর্জুন অর্জুন পাত্র এইসব বলের দ্বারা এই চার ভাই চতুর্দিকে সমস্ত রাজ্য জয় করে রাজাদের জয় করে বিস্মিত করে সমস্ত ঐশ্বর্য আদি ধন সম্পদ উপহার স্বামী অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজকে সমর্পণ করে ভীমসেন অর্জুন কৃষ্ণ ব্রহ্মলিঙ্গ ধরাশ্রয় আজ যোগমুগিরি প্রজনদাত বিহরাত সুতজত অতঃপর তখন ভীমসেন অর্জুন এবং শ্রীকৃষ্ণের এই তিনজন ব্রাহ্মণকে ধারণ করে যে উদ্ধারকে কথা বলেছিল সেই ইচ্ছায় জরাসন্ধকে জয় করলেন তার নিবাসস্থান গিরিশ হয়ে গিরিশে মগজে প্রত্যাতিথ্যা বেলায়াং গৃহেষু গৃহমে ব্রহ্মণ্য সমজাতেন রাজন্যাগমনীয়ম কে তত্ত্বাকেও জিতে দিলে আতিথ্য বেলা যেখানে অতিথিদের ভোজন আদি করে সম্ভাবনা আতিথ্য বেলা মানে 11:30 গৃহেষু গৃহবেদী গৃহবেদীগণ তারা গিয়ে অতিথিকে সেবা করে ঠিক আছে ব্রহ্মাণ্য সমজা ছিল তিনি ব্রাহ্মণ ভক্ত ছিলেন ব্রাহ্মণের কথা ব্রাহ্মণ যা চাইছেন তা করে কিতাব ফল পেয়ে যাবেন কৃষ্ণের পরম প্রিয় মেয়ের হস্তে মরে কৃষ্ণের সম্মুখে কি শুধু দেখতে দেখতে মরে ওইটুকু দেখে বা লাভ হয়ে গেল বিষ্ণু পূজা করতেন আবার নিজে বিষ্ণুকেও যাবে সম্মুখ সঙ্গে কৃষ্ণের সম্মুখে বৃহত্তা আপাতত অসুরের সংগঠন হবে কৃষ্ণ চন্দ্রবংশের অসুরগণের সঙ্গ করার জন্য আসলে কিন্তু বিষ্ণু পূজা ব্রাহ্মণ সেবা ব্রাহ্মণ ভক্তি ছিল এক অসুর করা যায় না হ্যাঁ আবার বিষ্ণু পূজা করে কৃষ্ণ বিদ্বেষের জন্য অসুর কেউ অসুর হতে পারে রাজন বিদ্যা পৃথিবী
प्राप्तालोच्छीलदुरागतान् तन्ना प्रापच्छ भद्रं যদ্বয়ং কাময়ামি। বলছেন হে রাজন, বৃদ্ধি ও তিথি প্রাপ্ত অর্থিন যুগম। রাজন, আমরা বহু দিক থেকে আমরা প্রার্থী, আপনার গৃহে উপস্থিত হয়েছি অতিথি, যাচক বলে আমাদের জানবেন। অতএব আমাদের প্রার্থনীয় বস্তু প্রদান করি। প্রদক্ষ ভদ্রং যদ্বয় কামম কাময়া। আমরা যা কামনা করছি আপনার মঙ্গল হোক, আপনি আমাদের প্রদান করুন। কিং দুর্মর্ষং চিতিক্ষুণাং কিমকার্যম সাধুভিঃ কিং ন দেয়নুবদন্যানাং কঃ পর সমদর্শিনাং। রাজন, কিং দুর্মর্ষং চিতিক্ষুণাং, কথাতেই মনটা গলিয়ে দিয়েছে। কথাতেই মনটা গলিয়ে দিয়েছে। किंग दुर्वासा चित्तिकुश, जगह चित्तिकुश वैष्णव व्यक्ति तीन सत्य बतले वाले कि कार्यम असाधु असाधु देव कि ना करते पारे, कि ना करते पारे, सब असाधु। किंग राजेयं वदन्याना, ये बदान्या प्रचुर दान का ये की ना दीजिए यहाँ खाई बेटा दीजिए वाले कह पार समदर्शिना, समदर्शिनी एक रात पर एक रात पर सभी समान। योनित्येन शरीरेण सताङ्गेयं दशोद्धुकम् नाचीनोति स्वयं कल्पः सवाक्य सत्यसायैव। जो अनित्येन शरीरेण, এই অনিত্য শরীর মনুষ্য শরীর লাভ করে শতাঙ্গেয়ং দশোদ্ধুকম। সাধু গৃহস্থের দিয়ে যশ, নিশ্চয় যশ, সে যশ অর্জন করে না। না কি না কি স্বয়ং কল্প সমর্থ হয়ে সেটাকে সংগ্রহ করে না। সব বাক্য আর সত্য, সে সত্য বলে এই করা অতীত হয়ে যায়। সে ব্যক্তি সত্য সমর্থ থেকেও এগুলো সংগ্রহ করে না। হরিশ্চন্দ্র রন্তি দেব উঞ্চ বিশ্বি শিবির বলি দেখ কপট ভব ধ্রুবেণ ধ্রুবঙ্গত। দেখুন মহারাজ হরিশ্চন্দ্র, মহারাজ রঞ্জিদেব, পুঞ্চবৃত্তি মুদ্গর ব্রাহ্মণ, শিবি মহারাজ, শিবি বলি মহারাজ, ব্যাগ কপট অনেকেই পুরাকালে এই অনিত্য শরীর যারা মহারাজ ধ্রুবরূপ গমন করে ধ্রুব নিশ্চয় যোগী বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ ধাম সবাই গমন করেছে। কি সুখবাদ শৈলারাকৃতিভিঃ প্রকষ্টৈর্যভতৈরপি রাজন্যবন্ধুন বিজ্ঞায় ইষ্টপূর্বান চিন্তয়। রাজা দেখছে, তাদের সর্ব শরীর দেখছে, হাতে দেখছে জিয়ার আঘাতের চিহ্ন। আমি তো ব্রাহ্মণেরা, এরা সব ক্ষত্রিয় ব্রাহ্মণ, কিন্তু এরা তো ব্রাহ্মণ বিশেষ, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। সেই জন্যে গম্ভীর কণ্ঠস্বরে, ব্রাহ্মণের অত গম্ভীর কণ্ঠ ক্ষত্রিয় হবে, কণ্ঠস্বরে যে গম্ভীর। সম্প্রতি এরা ধরুন জ্ঞাঘাত চিহ্ন হস্তে চলে ক্ষত্রিয়া চিন্তা করলেন, রাজন্য বান্ধব হিয়েতে ব্রহ্মলিঙ্গানি বিভ্রতি তদানি ভিক্ষিতং দেভ্যো আত্মানামপি দুষ্কৃতম। ঠিক আছে,
এরা নিশ্চয়ই ক্ষত্রিয়। রাজন্য বন্ধু, হ্যাঁ, রাজন্য বন্ধু মানে অধম রাজন্য বলতে কি একে ব্রাহ্মণের ধারণ করছে। তথাপি দীক্ষিত প্রদানই দীক্ষিত, যা ভিক্ষা করছে নিশ্চয় দেবো, করবে দেবো, নিশ্চয় দেবো। আর এদিকে দুষ্টাদের শরীর আমার চায়, শরীর বা চিন্তা করবে, তো এদের শরীর দেবে স্বয়ং ভগবানকে দেবে। ভগবত ক্রিয়া বৈষ্ণবকে দেবে, তা বৈষ্ণবে ভগবানকে শরীর দান করেই দেব, মানে মানে করা হয়ে যাবে, তা বৈকুণ্ঠ পেয়ে যাবে আর ভগবানকে দিয়ে দেবে। সর্ব তো ভাগ্য। বালের শ্রীয়তে কীর্তি বিকাতা দিক্ষুকর্ণ সা ঐশ্বর্যার ভবিষ্যত সাপি বিপ্রব্যাগেন বিষ্ণুনা শ্রীয়ঙ্গিহি সচেন্দ্রস্য বিষ্ণু বেদি জরুরিনে জ্ঞানম নোপি মহিংকারাৎ বাহ্যমানোপি দৈত্যরা। বলছেন ইন্দ্রের রাজলক্ষ্মী বলছে বিরাটকে বিপদের ধারী বামনবতারে উদ্ধার করে, রাজলক্ষ্মী উদ্ধার করে বিপদের ধারী, যে ব্রাহ্মণবতারে শ্রীহরি বলিরাজকে রাজ্যটিকে চুক্ত করে, চুক্ত করলে দৈত্যরাজ দিগমন্ডল বিস্তৃত বিমল দাস তার একমাত্র আমাদের সুখীভূত হয়েছে। বলিকে শোনে না, ভগবান স্বয়ং বিষ্ণু তাকে পরাজিত করেছে, রাজ্যচ্যুত করেছে। দৈত্যরাজ কিন্তু সে রাজ্যচ্যুত হয়েছে, তার যশ দিগমন্ডল হ্রাস করেছে। অতএব এখন আমার ছুটি করতে আমরা হচ্ছে শুনছি এখন তিনি ব্রাহ্মণকৃষি ব্রাহ্মণ বালককে বিষ্ণুকে জেনেও শুক্রাচার্য করতে নিষেধ হয়েও বিপ্লবী বিষ্ণুকে পৃথিবী দান করছে। শিবাজের তার সম্পদ আরম্ভতে আসছে বিষ্ণুকে দ্বিজনকে ব্রাহ্মণ হয়ে জানছে, গুরুদেব বলে দিয়েছেন, জেনেও পৃথিবী দান করবার জন্য প্রস্তুত কথা দিয়েছেন। জীবতা ব্রাহ্মণের ঠাই কোন অর্থ ক্ষত্রবন্ধুনা দেহেন পতন জ্ঞানেন দেবতা বিপুলন্দত। জীবতা ব্রাহ্মণের ঠাই কোন অর্থ ক্ষত্রবন্ধু, পতনশীল এই দেহের দ্বারা যিনি ব্রাহ্মণের অভীষ্ট সম্পাদনে বিপুল কামনা না করে সেরকম ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্মের প্রাণ ধারণের ফল না। কি ফল আছে? যদি এই শরীর দ্বারা ব্রাহ্মণের অভীষ্ট সাধন করে যশ বিপুল কামনা না করে সেরকম ক্ষত্রিয় নয়, তার জীবন ধারণটা জ্ঞান কত আছে, কিছু জ্ঞান। ইত্যুদারমতি প্রাহ কৃষ্ণার্জুন বিকোদর দরাং হে বিপ্র বিয়দাং কামো দদান্মাত্ম সিধু। এখন ব্যাসন্দ বলছেন, ব্যাস উদারমতি, এই যে অসুর মতি উদার, বিরাট উদারমতি। চিন্তা করে অর্জুন আর কৃষ্ণের দিয়ে তাকে ভীমসেনকে বলছে, হে বিপ্রগণ, আপনার যে ভীষ্ম প্রার্থনা করছে কি চান? আপনার আগে তো সব বলে দিয়েছেন, আমাকে সত্য করে দিয়েছেন, আমি দেবো বলে দিয়েছি, এইবার আপনার বলুন কি চান? হে বিপ্লবন বিয়দান, প্রার্থনা করো, কামদান মাত্র আমার নিজের শীতের কি চাও তোমরা দিয়ে দেবো, চাও কি চাও তোমরা, আমি সম্মত আছি তোমরা নিজের মস্তক আমি প্রার্থনা করি। বাহ,
কত উদারতা, শত্রুদের শত্রু যায় জেনে নেওয়াটা অন্যথা করবে। এই যে ধর্ম কোথায়, আর এরা আমাদের এইসব এখন এসে রাখতে যে ব্যবহার কি কাজ চল ছাড়ে श्री भगवान युद्धम दहिराजेन्द्र द्वंद्वो युद्धाचीन वयं प्राप्त राजेन्द्र नंदकंकिन। भगवान बच्चन हे राजेन्द्र युद्धम देही युद्ध करते यदि আপনি মনে করেন युद्धाचीन वयं प्राप्त আমরা যুদ্ধটা বিজয় আপনার সুখী রাজেন্দ্র, আমরা ব্রাহ্মণ নেই, আমরা ক্ষত্রিয়, আমরা অন্য কিছু আপনার কাছে প্রার্থনা করতে আসি। অসৌত্রিকোদর পার্থ ভ্রাতার্জুন জয়ন কর্ণের মাতুলে হনুমান কৃষ্ণ জানিতে। হে রাজন, ইনি কুন্তি পুত্র ভীম, ইনি তার ভ্রাতা অর্জুন, আমাকে তোমার চিরশত্রু শ্রীকৃষ্ণ বলে, আমি তোমার চিরশত্রু শ্রীকৃষ্ণ। রাজা আহ চামার সুতমন্দান যুদ্ধং তো দীর্ঘদারিব। এবং আগে জিত রাজা এইভাবে তখন এরা আবেদন করলেন, মহারাজ জরাসন্ধ আহ বললেন, ক্রোধের সহিত বললেন যুদ্ধ মন্দা, এ মন্দা সকা যুদ্ধ করি তোমাকে আমি যুদ্ধই দেব, যুদ্ধ নাও নয়া ভিড়া যাচ্ছে যুধি বিক্রম চেতস মথুরাংশ পুরীত সমুদ্র শরণং নয়া ভিড়া যাচ্ছে। তোমার মতো ভীত ব্যক্তি বা সুন্দর কৃষ্ণ দেব যুদ্ধে ভীতু বা সুন্দর যদি বিক্রমে যুদ্ধে অত্যন্ত ভিতর মেরুটি থাকে। আরে মথুরাম সকলেই দেখবা আমার যুদ্ধের ভয়ে, আমার ভয়ে মথুরা পুরী পরিত্যাগ করেছ, সমুদ্র অনুসরণ, সমুদ্রে গিয়ে স্মরণ দিয়েছে, সমুদ্রের মধ্যে আশ্রয় দিয়েছে, সমুদ্র শরণাঙ্গ আয়ান্ত বয়স তুল্য নাতি সত্য নমে সমান অর্জুন নভবে যুদ্ধা ভীমস্তুল্য। আর অয়ন্ত বয়স অতুল্য, বয়সে অতুল্য, আমার সমান বয়স এই অর্জুনকে রেখেছে, নাতি সত্য আমার সময় আমার সমান বড় লাগে। অর্জুনেরা ভাবে যোদ্ধা, আমার সঙ্গে যুদ্ধ করার যোগ্য নহে। ভীম সমবল ভীম আমার সমান ভীমের সঙ্গে ভীমসেনায় প্রাণায় মভতিং দ্বিতীয়ায় স্বয়মাদায় নির্জগাম পুরলুহি। ইত্যুক্তা ভীমসেনায় প্রদায় মহতিং, এই বলে সেই জরাসন্ধ মহাবলী
বিরাট এক গদা ভেঙে ছিল না, এই গদাটা নিজে একটা গদা নিয়ে চল। যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতেন তাহলে কি নিয়ে যুদ্ধ করতেন? না কি হবে, সে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে বান যুদ্ধ হবে। বান যুদ্ধ হবে। বান যুদ্ধে সব অত অক্ষয়ী সেনের সঙ্গে থাকবে। কৃষ্ণকে কৃষ্ণের পারতে, কিন্তু কথা শুধু শতবার হারিয়ে দিয়েছে, ওই অত সব অক্ষর নিয়ে নিয়েছে। কৃষ্ণকে যে একাই কৃষ্ণের যথেষ্ট। তত সমে বীর সংযুক্তা বীরতের পরম জগ্নতু বজ্রকল্পাভ্যাং গদাভ্যাং রণদুর্গদুর্গ। তত সমকালে যুদ্ধাঙ্গন উভয় বীর ভীম জরাসন্ধ বজ্রকল্প শরীর, তাদের তুল্য শরীর তুল্য ক্ষমতা, পরস্পর গদায় গদায় আঘাত করতে হবে। মণ্ডলানি বিচিত্রাণি সজ্জমুদুত্তীর্ণমেব চ চারত সুশুভে যুদ্ধান নটয়োনি বরুণ। এই রঙ্গক্ষেত্রে নটযুগলে, রঙ্গক্ষেত্রে মানে যেখানে নৃত্য আদি রঙ্গ হয়, যে রঙ্গক্ষেত্র নটকেরা বেদির নাচটায় যুদ্ধ হয়। দুই নাটকে অভিনীত যোদ্ধার নেয় দুজন, সেইভাবে এরা যুদ্ধ করতে আসে। রঙ্গক্ষেত্রে নটজন তারা দুজনে মন্ডলা আঘাত ঘুরতে 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 আঘাত, কখন দক্ষিণে কখন বামে, এই নির্ভয়ে দুজন চটটা শব্দ বজ্র নিষ্পেষ সন্নিভ গদয়াক্ষিপয় রাজন দন্তয়োরি বদন্তি। কি তখন কি বল এসেছে, শারীরিক বল, কিন্তু আমরা ভাবতেই পারি। বলে মা ভারী, যে এখন যে জুজুৎসু বিরাট সব পালোয়ানরা যে লোহা দিয়ে তুলে, এগুলো কিছু না অনেক আঘাতে তুলে লড়াই করতে, আর কি ক্ষমতা। তখন তারা যুদ্ধে এমন ভাবে আঘাত করতে পারত, সে লোহার ভারী লোহার গদা দুটাটা জোরে জোরে পিটাচ্ছে, চার 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 শব্দ হচ্ছে, বৈজ্ঞানিক মানে বজ্রপাতের শব্দ, চার 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 বৈজ্ঞানিক গদায় ক্ষিপ্ত রাজন। গদার দ্বারা পরস্পর এমনভাবে আঘাত করার জন্য একটা হাতি দন্তাঘাতে যেমন শব্দ হয়, সেই প্রকার দন্তও নিবেদন দিল। কে বহির্বাদে ভূত যাবে নিপাত্য মানে অন্যান্য অহং 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 সকটি পাদ চূর্ণেব ভূতুরুক্তেত্য যথার্থ শাখে সংযুদ্ধতে বীরদয়োরিবদ্যমধ্য। দেখুন তবেই গদে ভুজ যাবে নিপাত্য মানে অন্যান্য অহং কোটি তখন তারা হস্তির কিন্তু হাতি যুদ্ধ যেমন করে পরস্পর প্রতি নিক্ষিপ্ত, সে অর্কবৃক্ষের শাখাগুলো যেহেতু ভগ্ন হয়, সে বীর যুগায় প্রতি বাহুবে পরস্পরের প্রতি নিক্ষিপ্ত গদা বাহু মূল কোটি পা হস্ত উরু যত্র দেশ সংলগ্ন চূর্ণীভূত হয়ে যাচ্ছে। এইরকম ভাবে পরস্পরে পরস্পর
শব্দস্কায় পহদত উভয়োরিবাসী নিঘাত বজ্রপুরুষস্তবতারণ। এইভাবে গদাদ্বয় বিনষ্ট হয়ে গেল। ইত্থান্তয় প্রহতর গদেও নিবিড়ও। গদা দুটো চটচট করে মারছে, আলাই গদা ফেটে 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 সব চুড়ে চলে যাচ্ছে, একটু একটু করে চুড়ে চলে শেষে ঘটনা গদাটাই শেষ হয়ে গেল। গদা ফেলে দিয়ে তারা উভয়ে করতল হাত দ্বারা করার জন্য বজ্র সংঘর্ষ কর্কশ শব্দে উত্থিত। তয়রেবং প্রহরত সমশিক্ষা বলুত নির্বিশেষম ভূযুদ্ধ মুক্ষীণ জবয়ন্তি। হে মহারাজ, শিক্ষা বল প্রভাব সমান, পরস্পর প্রভাবশীল বীর যুগের মধ্যে এরূপ চূর্ণবিদ্ধ ভয়ানক সম্পর্ক। এবং তয়োর মহারাজ যুদ্ধতু সপ্তবিংশতি দিনানি নিরবস্তত্রা সুহৃদ্বংশতিষ্ঠতি। একদা মাতুলেয়ং বৈকাহং রাজনন্দিকোদরম সপ্তহং জরাসন্ধং নির্যতুং বিমানম। সত্যর্জন্ম মৃতি বিদ্যাং জীবিতং চ জরাপিতং রক্ষামাত্রয়নং সেন তেজসা সুন্দরধরি। তার মহারাজ যুদ্ধ সবচেয়ে বেশি। হে মহারাজ, এইভাবে যুদ্ধটা চলছিল 27 কিরকম যুদ্ধ করছে, 27 খাচ্ছে কোথায় খাচ্ছে দিনানি নিরবস্তত্রা শ্রীনিশু। দিনের বেলা পরস্পরকে হত্যা করবার এসে খুঁজছে কি কাকে কাকে হত্যা করে। সারাদিন রাত্রে অতি বন্ধুর নেয়, ঘরের মধ্যে অতি আদরের শরীর, তার সমস্ত শরীর ওষুধ লাগানো, তার শরীরকে সম্মান করা, উত্তম খাদ্যদ্রব্য ঔষধ সব ব্যবস্থা করেছে রাত কাটে। আবার সকালে মার উপায়ে মার করে। তখন কি সব ছিল, হ্যাঁ, ধর্মযুদ্ধ, অর্থ প্রাণ একজন ধর্ম করতে আসে, বলে করে তাকে পোষণ করে খাইয়ে আদর করে রেখে তার সঙ্গে যুদ্ধ হবে, সে আমাকে মানবে। এরকম কোনো দেশের পৃথিবীতে আছে এরকম ধর্ম? আর ভারতবর্ষ। তারপরে বলছেন ভীমদিনী ভীমসেন কিন্তু বলছেন না সপ্তে উদাস করল নির্যোজন যে মাত্র আমি ওর সঙ্গে যুদ্ধ করি। একে জয় করা যাবে না। নির্যাতন বুঝিমা যুদ্ধে তাকে জয় করা যাবে, কিন্তু শত্রুর জন্ম নীতিবিদ্যার ওই জন্ম হয়েছিল কিভাবে, হ্যাঁ, কিভাবে মৃত্যু হবে বিষয়ে যিনি সব জানেন, সেই কৃষ্ণ ভীমসেনকে নিজের দেব যারা অভিবর্জিত করে ভূমিকে আরো ফিরে গিয়ে দেবে, গিয়ে শত্রুপদের উপায় চিন্তা কি করে বন্ধ করে চিন্তা নেই, আমি আছি, সময় হলে তোমার আমাদের দেশে ভগবান যুদ্ধ চলছে, কৃষ্ণ চিন্তা করছে কি করে ওকে মারা যাবে। তখন তিনি কি করলেন, একটা গাছের শাখা নিয়ে যুদ্ধ চলছে, ভীম যে ওর দিকে তাকাচ্ছে, কিনে নিল, ভীম জেনে নিল কিভাবে ওকে মারা যাবে। মহাসত্য ভীম প্রভরতাম্বর পাদয় শত্রু দেখা মাত্র ভীম জেনে নিয়ে সঙ্গে সঙ্গে একটা পা ধরে সমস্ত ফেলে দিয়ে যদি আর পায়ে পা দিয়ে কেটে ঢুকাতে
पराक्रम्य दुर्यामन्य प्रतीक्षसा भूदाता पाठयामास शाखा निगमहापद भागवत जब शाखाটাকে ফাড়ে টেনে নেয় দুখানা করে সেই রকম তাকে মাটিতে ফেলে দিয়ে পা ধরে একটা পা আর পা ধরে টেনে দিতে হবে। এক পাদ দুবিশালাং কোটি স্পৃষ্টরাং সতি এক বাহু কি ভুল কর্ণে সকলে যদুষী। তারপরে যেমন এক পাদ এক উরু এক ভীষণ এক কোটি একটা পৃষ্ঠ এক ভাগ স্তন বাহু একটা বাহু এক চক্ষু এক ভ্রু এই এক কর্ণ বিশিষ্ট দুটি খণ্ডকে খণ্ড হাহাকারো মহারাশি নিহতে মমতেশ্বরে পূজয়ামা শত্রুর্ভীম পরিলব্ধ জয়া। এই জরাসন্ধ যখন নিহত হয়ে যায় তখন প্রজা আত্মীয় বংশ তুমুল হাহাকার পড়ে গেল, হায় 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 কি হলো কি হলো। তখন কৃষ্ণ অর্জুন ভীমসেনকে কৃষ্ণ ভীমসেনকে আলিঙ্গন করে অর্জুন আলিঙ্গন মহাআলিঙ্গন করে যে উদ্দেশ্যে সাধন করল কে? সাধন করল কে? কারো ক্ষমতা আছে, কৃষ্ণই করতে পারে। ভীম অর্জুনের কারো ক্ষমতা আছে বলে তখন সকলে ভীমকে আদর বিজ্ঞাপন বৃক্ষের সামান্যে দেবং সত্যানায় ভগবান ভূত ভাবনা অবসিংহরমে আত্মা মবধানাং প্রতিম মঠয়ামাস রাজন্যাং সমরুদ্ধামগধীন। তখন সহদেব হচ্ছে সহদেব হচ্ছে সহদেব বলছে ভগবান কৃষ্ণ সিংহাসন আপনার চলো হাত ধরে নিয়ে কৃষ্ণ নেবে বসো রাজপিতা রাজমুকুট মাথা রেখে তুমি মগধে রেখে দেবে এই রাজ্য তোমার আমার রাজ্য রাখতে এই তোমার পিতা বহুদিন থেকে বহু উৎপাদ করছে পিতাকে পথ করবার উদ্দেশ্য রাজ্য উদ্দেশ্য তুমি রাজা এসব মগধ অধিপতি তুমি আজ থেকে মগধরা সহজে এই সহজে পাণ্ডবের পক্ষে যুদ্ধ করে যুদ্ধে इति श्रीमद्भागवते महापुराणे ब्रह्मसूत्र भाष्य पाल्गुनी व्यासकाल दशम स्कंदे जरासंध वध नाम 270तम अध्याय। हरि बोल हरि बोल हरि बोल। दया